হোয়াইটচ্যাপেলে পুলিশের বর্বর নির্যাতনের শিকার আটক যুবক ইউসুফকে অবশেষে মুক্তি দিয়েছে পুলিশ। বেতনগিরি পুলিশ হাজারো জনতার দাবির মুখে তাকে শনিবার ভোররাতে মুক্তি দেয়। সোশ্যাল মিডিয়ায় এক ভিডিওতে দেখা গেছে পুলিশ স্টেশন থেকে বের হওয়ার পর ইউসুফকে স্বাগত জানাচ্ছেন কয়েকজন। এ সময় ইউসুফ সকলের সাথে কথা বলেন। এর আগে বেতালগিরির সামনে হাজারো জনতার মাঝে ইউসুফের বোন বলেছিলেন তার ভাইয়ের কথা। He's very tired. He's very low in energy. He has got some injuries, but he's okay. He's okay. Alhamdulillah. So he's okay. So I've spoken to him. He's okay. And thank you to the officer that arranged that phone call, because I've been waiting sort of since 5 o'clock, 6 o'clock, whatever it is, for this phone call. So I'm grateful for that. Thank you. In terms of next steps, the solicitor is arriving shortly. He's en route. I think, in fact, he might even be here because it's 2 o'clock. ইউসুফ ওয়াসিম নামের এই যুবককে শুক্রবার বিকেলের দিকে হোয়াইটচ্যাপেল রোড থেকে আটক করেছে পুলিশ। এই সময় পুলিশ তাকে মারধর করেছে বলেও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে। তাকে আটক করে নিয়ে যাওয়া হয় বেতালগিরি পুলিশ স্টেশনে। সেখানে রাতের বেলা হাজারো জনতা ভিড় করে তারা ইউসুফের মুক্তি দাবি করে। এ সময় সেখানে আসেন টাওয়ার হ্যামলেটসের মেয়র লুৎফুর রহমান। তিনি উত্তেজিত জনতাকে শান্ত হওয়ার আহ্বান জানান। এছাড়া তিনি বলেন এই ঘটনার পূর্ণ তদন্ত করা হবে এবং দোষী কোনো পুলিশ যদি থেকে থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া এই ঘটনায় পুলিশের কাছে পূর্ণ ব্যাখ্যা চেয়েছেন বেতালগিরি এবং এসেম্বলি আসনের এমপি রোস্টারা আলী। সরওয়ার হোসেন, টপ নিউজ, লন্ডন।